আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান ক্বালু আতাজআলু ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন সূরা বাকারায় মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করছেন প্রতিনিধি হিসাবে, দায়িত্বশীল হিসাবে। এই কথার মানে এখানেই শেষ নয় যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম তথা কোরআনের আইন বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠা করার জন্যে তথা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে খলিফা হিসাবে নিযুক্ত করেছেন এই মানুষকে। সেই মানুষ তাদেরকে নিদর্শন, প্রতিনিধি, নেতা এবং দায়িত্বশীল যাই বলি, এটাকে রাজনীতি বলে। এই রাজনীতিটা হবে কোরআনের রাজনীতি, কোরআনের অনুশাসন এবং রাজনীতির সর্বোচ্চ নীতি, সর্বোচ্চতর ক্ষমতাধর প্রজ্ঞাপন বাণী। এই সর্বোচ্চ ক্ষমতাধর প্রজ্ঞাপন বাণী হবে একমাত্র স্রষ্টার আল্লাহর, এবং তার বিধি ও বিধান হচ্ছে আল কোরআন। এই আল কোরআন অনুযায়ী এই সমাজ ও রাষ্ট্রে দিন তথা ইসলাম প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন মুসলমানদেরকে দায়িত্ব দিয়েছেন তার হুকুম, তার আবেদ, তার গোলাম মানার জন্য, তার হুকুম প্রতিষ্ঠা করার জন্য। তাই আসুন আমরা সবাই ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে সৎ কাজের আদেশ করি, অসৎ কাজে বাধা প্রদান করি এবং সমাজ থেকে সকল দুর্নীতিকে উচ্ছেদ করার লক্ষ্যে সংগ্রামী কাফেলা গঠন করি, তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য এক আয়াতে বলেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার লক্ষ্যে তোমরা ঐক্যবদ্ধ হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা কখনো বিচ্ছিন্ন হও না, তোমরা ঐক্যবদ্ধ হও এবং সীসাডালা প্রাচীরের মতো তোমরা শক্ত মজবুতভাবে আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর ধর্মকে এবং আঁকড়ে ধরো। তাই আসুন আমরা সকলেই এই সমাজ ও রাষ্ট্রে দিন তথা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সকল আলেম ওলামা, ইসলামিক দল বল এবং সকল ব্রাদারে ইসলাম, মুসলমান নর নারী, নারী পুরুষ সকলেই মিলে একমাত্র আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন বাস্তবায়নের লক্ষ্যে এই সমাজ শান্তি এবং রাষ্ট্রের উন্নতি, মানবতার কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ইসলামী দলকে সমর্থন সাপোর্ট করব ইনশাআল্লাহ। এবং সেই লক্ষ্যেই আশা করছি ইনশাআল্লাহ আগামীতে ইসলামী বাংলাদেশ, ইসলামী রাষ্ট্র পরিচালনা করবে ইসলামী সরকার। কোরআন দিয়ে দেশ গড়বে, কোরআন ওই সংসদে যাবে, কোরআন পার্লামেন্টের সংবিধান হবে, হাদিসের কথা ওই পার্লামেন্টে বলবে। কোরআন হাদিস অনুযায়ী এই সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে কাউ ঠকবে না, কারো প্রতি হিংসা হবে না, অত্যাচার অবিচার হবে না, জুলুম শোষণ হবে না, চাঁদাবাজি লুণ্ঠন হবে না, গুম খুন দর্শন হবে না। তাই আসুন আমরা সকলেই ইসলামী ঐক্যবদ্ধ হই এবং ইসলামিক নীতি আদর্শকে মেনে নেই। কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করার লক্ষ্যে সকল আলেম ওলামা এবং কালেমাওয়ালা ভাই বোন বন্ধুরা সকলেই
ইসলামের ডাকে সকলেই সাড়া দেই, ইসলামিক দলকে সাপোর্ট সমর্থন করি, ইসলামী বিদ্বেষ থেকে আমরা সকলেই সরে দাঁড়াই এবং আলেম ওলামাদেরকে সম্মান করা শিখি। এই আহ্বান রেখে আজকের জন্য আমি এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ।